হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা, আশা করি সকলেই ভালো আছো। চলো, আমার বইয়ে প্রথম শ্রেণী যে দ্বিতীয় পর্বটা আছে আমি তোমাদেরকে 215 পর্যন্ত করিয়ে দিয়েছি। চলো আজকে 216 থেকে তোমাদেরকে সলভ করে দেবো। তো কী আছে, মালা গাঁথি, কটা ফুল গাঁথা হলো। এখানে দেখো 10টা লেখা, 10টা আছে আর এখানে একটা আছে, তাহলে কত হলো? 10 আর যোগ 1 করলে হয় 11 হয়। তাহলে কী আছে, 1 10 1 11, ঠিক আছে। তো দশকের ঘরে 1, এককের ঘরে 1, তাহলে 11 হলো। আবার এখানে দেখো 10 যোগ 2, তাহলে কত হলো? 12, তাহলে 1 2 2 12, তাহলে দশকের ঘরে 1, এককের ঘরে 2, তাহলে 12 হলো। তাহলে 10টা মালা গাঁথা আছে, এখানে 3টা আরও গেঁথেছে, তাহলে 1 10 3 কত হয়? 13 হয়। তাহলে দশকের ঘরে 1, এককের ঘরে 3, দশকের আবার হচ্ছে 10 যোগ 4, তাহলে 1 10 14, তাহলে দশকের ঘরে 1, এককের ঘরে 4, তারপরে হচ্ছে 10 যোগ 5, ঠিক আছে, তাহলে 1 10 5 15, তাহলে দশকের ঘরে 1, 5 এককের ঘরে 5, ঠিক আছে। এককের ঘরে জোড়া সংখ্যা হয় না, কিন্তু দশকের ঘরে জোড়া সংখ্যা হয়, কিন্তু এখানে একক দশক আছে বলেই এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে। চলো আবার দেখো 216 নম্বর 17 নম্বর পেজটি কী আছে, একই। 10 যোগ 16, তাহলে 1 10 16, দশকের ঘরে 1, এককের ঘরে 6, 10 যোগ 7, তাহলে 1 10 7 17 হয়, তাহলে এককের ঘরে দশকের ঘরে 1, এককের ঘরে 7, 10 যোগ 8, তাহলে 1 10 8 18, দশকের ঘরে 1, এককের ঘরে 8, 10 যোগ 9, তাহলে 1 10 9 19 হলো, তাহলে দেখো 19 হলো। এবার দেখো 20 যোগ 0, তাহলে 2 0 10, 2 10 10 মানে 20, দশকের ঘরে 2 আর 0 এককের ঘরে 0, ঠিক আছে। এবার কী আছে দেখো, কী আছে এবার 100, এবার 218 নম্বর পেজটা দেখো, একটা পড়া আছে, কী আছে, কোকিল এলো ময়নার কাছে, ওরা কাকের কাছে যাবে, তারপর একসাথে যাবে বাবুইয়ের বাসায়। তাহলে কোকিল এলো ময়নার কাছে, ওরা কাকের কাছে যাবে, তারপর একসাথে যাবে বাবুইয়ের বাসায়। তাহলে কার বাসায় যাবে? বাবুইয়ের বাসায়। সেখানে আজ কি আছে? ভোজনের আসর আছে। তাহলে চুড়াইয়ের মুখে ধানের শীষ, মানে কে কী নিয়ে আছে সেটা বলতে। তাহলে চুড়াইয়ের মুখে ধানের শীষ, পায়ের এনেছে গম, বুলবুলি এনেছে পাকা পেয়ারা, টিয়া আনলো লাল লঙ্কা, কাঠঠোকরা আনলো পোকামাকড়, গাছের কোটর থেকে মাছরাঙা এনেছে মাছ, বিরাট আয়োজন। সব দেখে শালিকা চূড়ায় ডাকলো ময়ূরকে। ময়ূর বলল, খাওয়ার পর কোকিল গান গাইবে আর তোমায় নাচ দেখাতে হবে। এই যে ময়ূর আছে, দেখেছো? ময়ূর যখন পাখা মেলে কি সুন্দর লাগে। ময়ূর নাচ দেখেছো? ময়ূর নাচ কখন যদি দেখে থাকো তো তোমরা দেখবে। আর কোকিল গান গাইবে বলেছে, ঠিক আছে। পাঠটা পড়া হয়ে গেল। এবার চলো 219 পেজে কী আছে, পাখি দেখছে না। দেখো ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে, তাহলে কি হবে? তাহলে ঝাড়ুদার পাখি বলে, ছবি দেখে বুঝতে পারছো তারা কি হবে? কাক হবে, ঠিক আছে। আবার বলছে যে আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোজা, এটা দেখেই মনে হচ্ছে যে এটা ময়ূর, তাহলে এটা ময়ূর লিখবে। তারপর দেখো হয়েছে গাছের গুড়ির ভেতর খাবার খুঁজি, ঠক 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 ঠক, এই যে কাঠঠোকরা, তাহলে কি হবে? কাঠঠোকরা হবে। আর এটা দেখতে পাচ্ছি চুড়োই, ছবি দেখেই বুঝতে পারছো যে এটা চুড়োই পাখি, ঠিক আছে। তারপর এটা দেখো, এটা পায়রা, যে বকম বকম ডাকি দানা খুঁটে খাই, তার হলো। এবার চলো 220 নম্বরে কী আছে, 200 নম্বর কী আছে, 12 চেয়ে বড়। এখানে দেখো 1 10 3 13, 1 10 14, 1 10 5 15, 1 10 16, এভাবে লেখা আছে 10টা, তারপর 3টে, আবার লেখা আছে 10টা, তারপর লেখা 4টে, আবার দেখো 10টা লেখা আছে, তারপর লেখা আছে 5টা, আবার দেখো 10টা লেখা আছে 6টা, এইভাবে পরপর লেখা আছে। এখানে কি বলেছে যে কোনটা ছোট কোনটা বড় সেইটা তোমাদেরকে লিখতে হবে। এবার বলো এই যে বলো এখানে 12 বড় কি 11 বড়? নিশ্চয়ই 12 বড়, তাই 12 লিখতে হবে। 13 বড় কি 19 বড়? 19 বড়, তাই 19 লিখতে হবে। 17 বড় কি 15 বড়? 17 বড়, তাই 17 লিখতে হবে। এখানে বলেছে চিহ্ন, এই যে খোলা মুখটা, এদিকে যে খোলা মুখটা আছে এটা বড়, এদিকে হচ্ছে বড়োর দিকে যাবে, এটা মানে এটার দিনের চিহ্ন বলে। এই যে ছোটো মুখটা আছে এটা লেস দিনের চিহ্ন বলে, ঠিক আছে। তাহলে বলো 17 বড় কি 5 বড়? নিশ্চয়ই 17 বড়, তাই খোলা মুখটা এদিকে হবে। এবার দেখো 11 বড় কি 7 বড়? 11 বড়, তাই খোলা মুখটা এদিকে। 14 বড় কি 20 বড়? 20 বড়, তাই এদিকে খোলা মুখটা এদিকে হবে। 18 বড় কি 16 বড়? 16, তাই খোলা মুখটা এদিকে হবে। 15 কি 13 বড়? 15 বড়, তাই খোলা মুখটা এদিকে হবে। 17 বড় কি 19 বড়? 19 বড়, তাই কী হবে? খোলা মুখটা 19-এর দিকে হবে। বুঝতে পারলে? চলো এবার কি বলছে, 221 নম্বর পেজটা দিকে কী আছে, পাখি মানে কী আছে, বাংলার পাখি, মানে বাংলার পাখি বলতে পশ্চিমবঙ্গে যে পাখিগুলো আছে সেই পাখিগুলোর নাম। দেখো এখানে দেওয়াই আছে, সব একটা একটা করে ওয়ার্ড লেখা আছে, তোমাদেরকে ভেবে চিনতে তোমাদেরকে বলতে হবে। আমি কী করেছি এখানে, দেখো কী করেছি, চিল, ছিল চিল হয়। তোমরা যদি অন্য কোনো পাখির নাম জানো সেটাও লিখতে পারো। তারপর কাক হবে,
শালিক হবে। আমি সব কিছু লিখে দিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়, সেই জন্য লিখে দিয়েছি। তাহলে এবার শালিক হবে, টিয়া হবে, তাহলে পানকড়ি হবে, ঘুঘু পাখি হবে, কাকাতুয়া হবে, তারপরে আছে টুনটুনি, তারপরে হবে হাঁড়ি চাচা, তারপর চূড়াইও হবে, তারপর চূড়াই হবে, বাবুইও হবে। ঠিক আছে, আমি যেটা তোমরা লিখতে পারো। তারপর ময়ূর হবে, সারস হবে, মাছরাঙা হবে, পায়রা হবে। ঠিক আছে, কী বলেছি, পাখির বিষয়ে 2টি লাইন লিখো। পাখি ফল খায় লিখেছি, আর পাখি উঠতে পারে। হলো, চলো এবার কী আছে 22 নম্বর পৃষ্ঠায় দেখো কী আছে, একটা কবিতার মতন আছে, আমাদের ময়না, একটা কবিতা আছে। তাহলে কী হবে, আমাদের ময়না ঠিক কথা কয় না, যদি বলি বলো আম, বলে সে যে বলরাম, বলি যদি রাধা রাধা, তো সে বলে আধা আধা, বললে আয়না, বলে দেয় গয়না। তো একটা দারুণ একটা কবিতা। তো তোমরা এই কবিতাটা মুখস্থ করবে। ঠিক আছে, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে।